দিনের ব্যবধানে আলোচিত সিনেমা তাণ্ডব থেকে বাদ পড়লেন দুই নায়িকা, একজন সাবিলা নূর, অন্যজন নিদ্রা দে নেহা। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নায়িকা ইস্যু নিয়ে আলোচনায় সিনেমাটি। নির্মাতা রায়হান রাফি পরিচালিত সাকিব খানের অভিনীত নতুন সিনেমা তাণ্ডব আসন্ন কুরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটি। তবে তার আগেই নায়িকা ইস্যু নিয়ে ধোঁয়াশা তাণ্ডব। প্রথম থেকে শোনা যাচ্ছিল এই সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করছে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর, কিন্তু হঠাৎ চলতি মাসেই খবর আসে এই সিনেমায় থাকছে না সাবিলা, যে কারণে 8 এপ্রিল সিনেমাটির শুটিং হওয়ার কথা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। কি কারণে এই সিনেমায় সাবিলা থাকছে না তা এখনো জানা যায়নি। এই বছরেই শুটিং করার প্ল্যান আছে। এই প্রসঙ্গে সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, আমরা তো সিনেমাতে কে নায়িকা হচ্ছে সেটা বলিনি, যেহেতু কাউকে নিয়েছি বলিনি, কাউকে বাদ দিচ্ছি এটাও বলছি না। আমার ভিজুয়ালে কাজটা শুরু হয়। এদিকে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আর এক খবর। একদিন শুটিং করার পর বাদ পড়লেন এই সিনেমায় অভিনয় করার জন্য নির্বাচিত অভিনেত্রী নেহা। 2020 সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা 10-এ অংশগ্রহণকারী হওয়ার পর শোবিজে নিয়মিত কাজ করছেন তিনি। আধুনিক হোটেল হাসের সালুন খ্যাত অভিনেত্রী নিহার অভিযোগ, তাণ্ডব টিমের অপেশাদার আচরণে সিনেমা থেকে বাদ পড়ছেন তিনি। সংবাদ মাধ্যমে তাণ্ডব সিনেমার শুটিং করার তথ্য দেওয়ায় ক্ষুব্ধ হন সিনেমাটির প্রযোজনা টিম। তাই সিনেমাটিতে আর তাকে সংশ্লিষ্টরা রাখছে না। নিজেদেরকে এত নিচে নামিয়ে ফেললে যে আপনাদেরকে আমরা খেয়ে ফেলবো। ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন নেহা। ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, সিনেমার কাজ করার জন্য ক্যান্সার রোগী বাবাকে নিয়ে মুম্বাই যাওয়ার তারিখ পেছাই। ঈদের পর চুক্তিপত্রে সই করাচ্ছিল। সিনেমাটির তথ্য নিয়ে গোপনীয়তা রাখতে হবে তাও আমাকে জানা হয়নি। এমন আচরণ পুরোটাই অপেশাদার। আমি প্রথমেই মানুষের সাথে কথাটা বলতে পারি না। প্রসঙ্গত একটি টেলিভিশন চ্যানেলের হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এসবিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির এর গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিত খান। সিনেমার বিশেষ একটি চরিত্রে অভিনয় করবে জয়া আহসান। 40 সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরীফুল রাজকেও।